দেখছেন এটাই হচ্ছে ঝাড়গ্রাম জামবনি রোড। আপনি ওই দিক থেকে আসবেন, যখন চিল্কিগড়ের দিকে আসবেন, এই রোড সোজা চলে গেছে ডুলুং নদী ক্রস করে চিল্কিগড় রাজবাড়ি। আর ঠিক তার ডান হাতে আপনি এরকম একটা গেট দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে ওয়ে টু টেম্পল, ওয়েলকাম কনক দুর্গা টেম্পল। আর মাথার উপরে এই জায়গাটায় লেখা রয়েছে কনক অরণ্য। কনক দুর্গা মন্দিরে যারা গাড়ি নিয়ে আসছেন, বাস নিয়ে আসছেন, টু হুইলারে আসছেন, তাদের এইটা হচ্ছে পার্কিং গ্রাউন্ড। এবং পার্কিং গ্রাউন্ডে আপনারা কিন্তু খাওয়া দাওয়া, পূজা সামগ্রী কেনার এইসব দোকানও কিন্তু পেয়ে যাবেন। বিশাল বড় এরিয়া আছে, গাড়ি রাখার কোনো রকম অসুবিধা হবে না। আর পার্কিং এর কি চার্জেস আছে সেটা লেখা আছে। বাস হলে 100 টাকা, টুরিস্ট বাস যেগুলো হয়, গাড়ি পার্কিং 50, টু হুইলারের পার্কিং 20, অটো বা টোটোতে যারা সাইট সিনের জন্য আসেন তাদের জন্য 30। গাড়ির পার্কিং যেখানে হচ্ছে সেখান থেকেও প্রায় 400 থেকে 500 মিটার মতো হাঁটা রাস্তা আপনাকে হেঁটে আসতে হবে, কেননা এটা কনক অরণ্য বায়োডাইভার্সিটি এরিয়ার মধ্য দিয়ে এই প্যাসেজটা আসে। আর বয়স্ক মানুষ, বাচ্চা কাচ্চা থাকলে সবসময় সাথে ধরে রাখবেন, কেননা এখানে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন সব বসে আছে। এবার হাতের মোবাইল বা চশমা বা হট করে মানি পার্স বা কিছু কেড়ে নিয়ে গেলে কিন্তু খুব মুশকিল। সকালে 10টা থেকে 2টো পর্যন্ত আপনি মন্দির খোলা পাবেন, পুজো দিতে পারবেন। তারপর মন্দির দুপুরে বন্ধ হয়ে যাবে। আবার বিকালে 4টে থেকে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। পিছনে যে সাদা চূড়াটা দেখছেন সেটা মেইন মন্দিরের চূড়া। আর সামনে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে, আগে এখানে বলি প্রথা ছিল, তো এখানে আগে বলি দেওয়া হতো, তো সেই বলি কাঠটা এখানে রয়েছে। যারা মন্দিরে পুজো দেবেন মনে করবেন তারা পূজার সামগ্রী কিনে এখানে চলে যাবেন। গ্রুপে 20 থেকে 30 জন মতো লোককে ভিতরে ঢুকিয়ে গেট বন্ধ করে পুজো দেওয়া হয়। তারপর তারা বেরোলে পর আবার এই ভিতরের এই গেট দিয়ে আবার নেক্সট লোকেরা ঢোকে। আর যারা পুজো ছাড়া এমনি মায়ের মুখ দর্শন করবেন, মূর্তি দর্শন করবেন, তারা বাইরে দিয়ে দর্শন করবেন। আর এই হচ্ছে গোটা মন্দিরটা। এখানে জুতো খুলে উঠবেন এবং মন্দির চত্বর কিন্তু যথেষ্ট পরিষ্কার